আমাদের কলাপাতা দেয়, আর কলাপাতা না থাকলে ইলিশ মাছের পাতুরি রান্না করাই যেত না। আর নিতাইদা যা পাতুরি রাঁধে না, ও কি বলবো স্যার। ইলিশ মাছের পাতুরির জন্য গাছ কাটা উচিত নয়। আলবাত স্যার। এবার 2 নাম্বার হলো শাল পাতা। শাল পাতা না থাকলে আলু কাবলি খাবো কিসে? ও আপনি যতই যা বলুন, কাগজের ঠোঙাতে আলু কাবলি খেয়ে মজা নেই। আলু কাবলি শেষ হওয়ার পর শাল পাতাটা কখনো চেটে দেখেছেন? শাল পাতা চেটে খাওয়ার জন্য গাছ কাটা যাবে না। একদম। আর 3 নাম্বারটা শুনুন স্যার, নারকেল গাছ কখনো কাটা উচিত নয়, না হলে পৃথিবী নোংরাতে ভরে যাবে। নারকেল গাছ কাটলে পৃথিবীতে নোংরায় ভরে যাবে। অফকোর্স। নারকেল গাছে কি হয় জানেন না স্যার? নারকেল? আরে না স্যার, নারকেল না, নারকেল না, নারকেল পাতা। পাতা এখানেও সেই পাতা? নিশ্চয় স্যার। এই শুকনো নারকেল পাতা ছাড়িয়ে বের হয় ঝাঁটার কাঠি, আর ঝাঁটার কাঠি দিয়ে তৈরি হয় ঝাঁটা। আর এই ঝাঁটা আমাদের বিশ্ব চরাচর পরিষ্কার করে রাখে। তাহলে নারকেল গাছ কাটলে নারকেল পাতা পাওয়া যাবে না, পাতা না পাওয়া গেলে ঝাঁটা পাওয়া যাবে না, ঝাঁটা না তৈরি হলে পৃথিবী তো নোংরায় ভরে যাবে স্যার। বেরো বেরো এখান থেকে, হনুমান একটা। হ্যাঁ, সে তখন থেকে শাল পাতা, কলা পাতা, নারকেল পাতা করে যাচ্ছে। যা যা, বাইরে যা। কিন্তু স্যার, আমি তো ঠিকই। চুপ! বারান্দায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তুমি বলো বাটুল্লা, আমি ভুল কি বলেছি? নারকেল গাছ কি গাছ না, নাকি ঝাঁটা আমাদের কোনো কাজে লাগে?